আমাদের নেতা আল্লামা মামুনুল হক সাহেব যেইভাবে সেদিন হুঙ্কার দিয়ে আমাদের ছাত্ররা, আমাদের শিক্ষকেরা সেদিন যেভাবে জীবন দিয়ে যাত্রাবাড়ির মাওলানা খুবায়েব শাহাদাত বরণ করে, আজকে সমাজের এক শ্রেণীর মানুষ তারা মনে করে এই আলেম ওলামারা, মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার শিক্ষকেরা, আলেম ওলামারা, আমাদের নেতা আল্লামা মামুনুল হক সাহেব যেইভাবে সেদিন হুঙ্কার দিয়ে আমাদের ছাত্ররা, আমাদের শিক্ষকেরা সেদিন যেভাবে জীবন দিয়ে যাত্রাবাড়ির মাওলানা খুবায়েব শাহাদাত বরণ করে, আজকে সমাজের এক শ্রেণীর মানুষ তারা মনে করে এই আলেম ওলামারা শুধু মাদ্রাসার মসজিদের জন্য মেহনত করে, তারা যে দেশের জন্য, স্বাধীনতার জন্য, মাটি মানুষের জন্য মেহনত করে তার বাস্তব প্রমাণ আজকে জুলাই জুব্বা বলেন, জুলাই পাঞ্জাবি বলেন, জুলাই পাগড়ি বলেন, যেভাবেই বলেন না কেন, এদেশের আলেমদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। আজকে সরকার বলেন, বিভিন্ন সংস্থা বলেন আমাদেরকে ভিন্নভাবে দেখতে চাই, এরা আবার কেন দেশের সাথে সম্পৃক্ত হবে, এরা কেন মাটির সাথে সম্পৃক্ত হবে। আমরা কোনো কিছু পাওয়ার আশায় কাজ করি না। আমাদের মুরব্বীরা, আমাদের আকাবের আসলাফরা তারা মেহনত করেছেন ইমানের তাগিদে, তারা মেহনত করেছেন দেশের জন্য, মাটির জন্য। এ দেশকে যদি কেউ নিঃস্বার্থ ভালোবাসে, এই মাটিকে যদি কেউ নিঃস্বার্থ ভালোবাসে, তাইলে তারাই হইল এই আশরাফ মাহদী, সানাউল্লাহ খান আর আলেম ওলামারা। সর্বশেষ আমি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সকে মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যে ধরনের একটা সুন্দর অনুমানে আমাদেরকে একত্রিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।